বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর বিকেলে প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় সভা ডাকা হয়েছে। বিএনপি সহ অন্য দলগুলোর নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি তারা সশরীরে প্রধান উপদেষ্টাকে জানাবেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও জাতীয় নাগরিক কমিটি সরকারকে গত 15 জানুয়ারি সময় বেঁধে দিয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, বরং সহায়তা করবে। তবে তার আগে সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করা হবে। সেজন্যই আজ বিকেলে সভা ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। সর্বদলীয় সভায় রাজনৈতিক দলগুলোর উপস্থিতির আরো খবর নিয়ে নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, বৈঠকে যাবার বিষয়ে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানানো হয়েছে কিনা? এছাড়াও যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলোর এই বিষয়ে ভাবনা কি, কিছু কি জানতে পেরেছেন? আপনি জানেন যে খবরটি বের হয়েছে যে বিএনপি যোগ দিচ্ছেন আজকের এই প্রধান উপদেষ্টা যে বৈঠক ডেকেছেন সেই বৈঠকে। তবে আমরা এখন পর্যন্ত যেটি বিভিন্ন বিএনপির যারা নেতাকর্মী রয়েছে বা নেতা রয়েছে তাদের সাথে কথা বলে এখন পর্যন্ত জেনেছি যে, বা বিএনপির যে মিডিয়া সেল সেখান থেকে যে তথ্যটি আমরা পেয়েছি যে এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোন প্রক্রিয়াতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতার পক্ষে যে ঘোষণাপত্রটি দেওয়ার কথা, সেটি কিভাবে তাদের সাথে বৈঠকে বসা যায় সেই বিষয়টি তারা নিয়ে আলোচনা করছেন। তবে এখন পর্যন্ত একেবারে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। যেটি আমরা জেনেছি যে সৈয়দপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তো এমন একটি কথা বলেছিলেন, সেটি আসলে এখন পর্যন্ত আমরা তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটি খবর বের হয়েছে। যাই হোক, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে অফিসিয়াল কোন স্টেটমেন্ট যে তারা যাচ্ছে না বা যাবে না এরকম কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা পাইনি। তবে একটি কথা বলে রাখি আপনাকে যে গেল কয়েকদিন আগে, 3-4 দিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তাদের যে স্থায়ী কমিটির বৈঠক ছিল সেই বৈঠকে তিনি সংবাদ সম্মেলন কিন্তু বলেছিলেন যে 15 তারিখ পরে যে 15 তারিখের মধ্যে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটি ঘোষণা করার কথা সেটির বিষয়ে তারা সময় নিতে চান। কারণ তিনি একদম স্পষ্ট করে বলেছিলেন যে ঘোষণাপত্রটি সরকারের পক্ষ থেকে তাদের হাতে পৌঁছেছে, খসড়া ঘোষণাপত্রটি, সেখানে সংবিধান সহ নানা ধরনের স্পর্শকাতর বিষয় রয়েছে। কাজে সেটি বিষয়ে সিদ্ধান্ত দিতে হলে অবশ্যই তাদের যে সংবিধান নিয়ে যারা কাজ করেন, তাদের যে আইনজীবীরা রয়েছেন বা তাদের যারা উচ্চ পর্যায়ের নেতারা রয়েছেন তাদের সাথে একটি আলোচনা করতে হবে এবং তাদের সাথে যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে আন্দোলন করছে, যুগপৎ আন্দোলন করছে, তাদের সাথে আলোচনা করে এবং জনগণের একটি মতামত রয়েছে, এই বিষয়গুলো আলোচনা করে সেটি তারা সিদ্ধান্ত নেবেন। সেটি কিন্তু এবং হাবিব, আপনি যেমনটি বলছিলেন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, কাজে সম্ভাবনার একটা জায়গা রয়ে গেছে। আপনি যেহেতু খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই নতুন কোনো তথ্য সংযোজন হলে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো, দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, সহকর্মী হাবিব রহমানের সাথে কথা হচ্ছিল, সর্বদলীয় সভায় রাজনৈতিক দলগুলোর উপস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন তিনি।